বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। মুআজ্জাজ সামিঈন کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আশা করি ওনারা বেকুন ভালো আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদুন খুশুসান হাজরি আর সামিঈন আছেন ওনারা বেগুনরি যে জায়গা মা আছেন হে জায়গা মা যে খায়র আফিয়তের সাথে শান্তি সাথে রাখুন আমিন। জাযাকুমুল্লাহ খায়র। ওনার সামনে আজ বেশি মুহিম কান খুশুসান হাজরি মাসলা হাজরি মাসলাগান কি বলি হইলি এই বললে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস সম্মাদে খুশুসান হাজরি মখসুস আর মুসলমান সমাজত কিছু এনেন হাসল করে যিন ইসলাম লই এর কোনো তাল্লুক নাই। খুশুসান হাজরির ভিতরে খান দিন পালন করে জিয়ানরে মাহে রবিউল আউয়াল 12 তারিখ রবিউল আউয়াল ইয়ানি রবিউল আউয়াল মাসের 12 তারিখ আর খুশুসান এলাকার মাঝে পুরা ভাই জগরাই রে ফাতিয়া করা অন্য অন্য এলাকার মাঝে বেশি বেশি ডর ডর মাহফিলকল গড়িয়রে মজলিসল গড়িয়রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইলাদত বলি হইরে কিছু নতুন বিভিন্ন ধরনের আছে কি দুল খত্তাল বাজানা দিলা শেরা সার লইরে ধমাকা লইরে বেশি ডর ডর আছে গিয়কল গড়ি তাহলে হুসুন হাজরি আই আর খুশুসান হাজরি যেদুন আর জুবানর বুঝদ বাইনাল আসমানরা হইম দি রবিউল আউয়াল মাসের 12 তারিখের মধ্যে যে বোয়ারা ফাতিয়া করি খুশুসান হাজরি মখসুস সল গরু কুরা হালাল জানোয়ার জবগরাইরে হারে সুন্নত সওয়াব নিজে হন দুসরা অন্যজনরা হাব নিজের ফুতিজিন্দরা হাবনরে সওয়াব মনে করি ইয়ানোর ইসলামী শরিয়া হাইসিয়ত খুদুর আল আউয়াল ইয়ান আয়নরা জানাবল্লাহ চাই ফলেশ্বর মধ্যে হিন্দে যে হনো কি রবিউল আউয়ালর 12 তারিখের মধ্যে কুরা জগরণ গরু জগরণ সল জগরণ ইন জগরাইরে মানুষ হলরে হাবা ফিলা গরিলে সওয়াব মখসুস দিন ইয়ানোর মাঝে রসুলে গজিয়ে রসুলের সাহাবাকারাম কলে গজিয়ে এন হয়ে যদি গরদ দেখিলে অন আল্লাহ বলি ইয়ান কান বেশি ডর কান গুনার কাম ইয়ান সওয়াব ন ইয়ান বেদাত ইসলাম শরীয়তের মধ্যে হনসন্দ নাই ইয়ান বেদাত ইয়ান আমাদের তাম দুনিয়ার যেদুন উলামাওয়াল আছে আইম্মাওয়াল আছে খুশুসান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফিঈ আরো যেদুন নাকি দুনিয়ার আইম্মাই মুহাদ্দিসিন আছে বিয়াগুন ইত্তিফাক দে মাহে রবিউল আউয়ালর 12 তারিখ দিন ইয়ানরে মুআয়্যিন মখসুস দিন ইয়ানরে লালন পালন করা ইয়ান মাঝে মানুষ হলরে হানাফিনা হাবা ইয়ান মাঝে আছে কি হয় নিজের ফুতিজিন্দর হানাফিনার ওয়াসাআত করা ফারদ করা ইয়ানরে ফজিলত বলি রাসূলের সুন্নাত বলি মনগরিয়র গরদ দেখিলে হনসন্ধান ইয়ান কান কবিরা গুনাহ বেশি ডর বেদাত কি অনলাইন হইবা না ওনারা হানা হাবালি কে গুণর হানা হাবালি দিয়ে এনকা সওয়াব হবে না ইয়ান গুণত দে তল্লা এনেকান আমল যে আমল রসুলে নগর দিলে একখান আমল তুমি যদি বালা হামুরি হয়ে গরিব দিলে ইসলাম শরীয়তের মধ্যে ইয়ানোর হতে বিদআত যেদুন বিদআত আছেন বেকিন গুমরা যেদুন গুমরাই আছেন বেকিন জাহান্নাম হেতল্লা বলি হইম দে ইসলাম শরীয়তের মধ্যে রবিউল আউয়ালর 12 তারিখের মধ্যে মখসুস হানাফিনা আছে হাবা ইয়ানোর সওয়াব মনে করা ইসলাম শরীয়তের মধ্যে ইয়ান বেশি ডর একখান গুনার জিনিস ইয়ান ইসলাম মধ্যে নাই জেনিলা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিস ওনার সামনে পেশ করে জামে তিরমিজি 2667 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে দেখি ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর তোমরা এনেন নতুন আবিষ্কার করো নতুন দূরে থাকে এনেন নতুন হুদুন ইবাদত বলি হইরে নতুন আইনও করি দে রাসূলের সাহাবাগরাম কোন করে আইনও করি দে আইন গুত্তনো হই দে এন্ডিল্লা নতুন নতুন ইবাদত তো দূরে থাকো কি আল্লাহ ফাইন্না দালালাতুন নতুন গুমরাহি ফামান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তোমরা যদি লেখান টাইম মাদে ইয়ানি যদি তোমরা যদি হায়াত থাকো লেখান সময় যদি তোমরা লব পদ্ধতি গিলে তোমরা আই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান গজি আর সুন্নতর তোমরা কি মজবুতি সাথে ধরে থাকো এন্দিলা খুলাফায়ে রাশিদিন আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলের হেদায়েত পাইতে সাহাবাগরাম কলর তরিকা তোমরা মজবুতি সাথে ধরে থাকো তাহলে এখন অন হইবান তাহলে ইন রাসূলের সাহাবাগরাম কল নগর হনে কি নগরি অন আমলে ইতিহাস অনে সিরতর মেলিসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে আই দুনিয়ায় তো জনর হরে তোমরা যদি দুনিয়ার মধ্যে হায়াত দেখো বেশা বেশি একটা লাফল দেখিবা এক এক আলেম এক এক দুইলে হতাকল হতে দেখিবা হতাহত দেখো দেখিলে তোমার তোমার কিছু না চাইবা সিরিফ কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়ুল্লাহ এক নম্বর মধ্যে আল্লাহর কোরআন চাইবা দুই নম্বর মধ্যে রাসূলের হাদিস আছে না চাইবা রাসূলের হাদিস আছে কোরআনত আছে আমল করিবা আর নলি জ্ঞান আমল নকরিবা কি আল্লাহ রাসূল নিজে হর ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা আই দুনিয়াতে তো জনর তোমরা হাজার হাজার কোটি কোটি ইখতিলাফল দেখিবা তাহলে ইখতিলাফিন তুমি বাঁচিবার মেন একখান তরিকা হইলে কি বেদাত তো দূরে থাকিবা ইয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মজবুতির সাথে ধরে থাকিবা মারিদা তো মরে ধরিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে
ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন নওয়াজিস মারিদ দাতে মজবুতের সাথে মরি ধরিবা হনো আলেম হনো মুফতি হনো মুহাদ্দিসের হতানো দিবা যে আলেম অনরে রবিউল আউয়াল 12 তারিখের মধ্যে ফাতিহা করে আলাই ফুতুজি ইনদার হাবালি মানুষ হলো হাবালি সওয়াব বলি হর মানুষ কত ফুসাল্লাহ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হই জিন্নায় অনরে বেদাত দিয়ে হাদিস নম্বর বয়ান করছি এন্ডলে স্পষ্ট বুখারী শরীফের হাদিস অন সন 2690 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করে দে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন যে হামম মাঝে যে আমল মাঝে রাসূলের তাসদিক মহরশীল নাই রাসূলের অর্ডার নাই রাসূলের আদেশ নাই আল্লাহ নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে দে স্পষ্ট ইয়ান আল্লাহ তাআলা কবুল করবে আর রদ করবে হতে ইয়ান ইবাদত না হতে ইয়ান কাম বেদাত হতে হাত আল্লাহ হুইম আই লাম্বা নগরী ওনারা মুক্তাসার সা হই ইসলাম শরীয়তের মধ্যে মাহে রবিউল আউয়াল 12 তারিখের মধ্যে মখসুস দিনে নরে লালন পালন করা ইয়ান বেদাত এক দুই নম্বর মধ্যে দিনই বাম্মাদে মুআয়্যিন রোজা রাখা রাতিয়া মুআয়্যিন নামাজ পড়া ইয়ান একখান ডর গুণ আর হয়তো বুঝিবেন আই অনরে বাদ নইতো অনর প্রতিদিন রাতিয়া তাহাজ্জুদ পড়ার অসুবিধা নাই অনে প্রতিদিন রাতিয়া তাহাজ্জুদ পড়ন কোরআন শরীফ তেলাওয়াত করেন তাসবিহ তাহলিল করেন অসুবিধা নাই অনর মানানো বুঝুম ইবাদত যত বেশি করো তত ভালো দিন মধ্যে নফলি রোজা রাখো তুই যে হামেশা কি রাখো নফলি রোজা রাখো আবার পুরা বছর বছর নফলি রোজা তুই কি রাখো তোমার তো মনসার নফলি রোজা রাখো অসুবিধা নাই একদিন দুদিন তিন দিন রাখো কেনে কেনে ছুটি দাও কেনে কেনে রাখো অসুবিধা নাই কিন্তু এই মাহে রবিউল আউয়ালের 12 তারিখের দিন একদিন মুআয়্যিন রোজা রাখা সুন্নত রাসূলের তরিকা হে রাইত মধ্যে তাহাজ্জুদ পড়ন 12 রাকাত নামাজ পড়ন 6 রাকাত নামাজ পড়ন এক রাকাত মধ্যে কি সূরা ফাতিহা পড়ন ইয়ার পরে যাতে সূরা ইখলাস এতবার পড়ন সূরা নাস এতবার পড়ন বিভিন্ন ধরনের সূরা আল মুআয়্যিন দরিয়রে ফরা ইয়ানাকান বেশি ডর ইসলাম শরীয়তের মধ্যে বেদাত ইয়ানাকান বেশি ডর গুনাহ আনাই হবে অন্তরে নামাজ পড়লে গুনাহ দেন নামাজ পড়লে গুনাহ দানা বাজিয়াল রোজা ধরলে গুনাহ দানা রোজারে রাসূলের তরিকা লইরে নদরত রাসূলের তরিকা লইরে ধরিলে সব রাসূলের তরিকা খেলা পদ্ধতি গেলে রোজা ধরাই গুনাহ নামাজ পড়াই গুনাহ নামাজ পড়ি জাহান্নামে যাবে রোজা ধরে জাহান্নামে যাবে হন মানুষ হন্নি নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুখারীর মধ্যে বয়ান করছি রাওয়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছি দেই আর ফুত্যগু মত জান্নাতে যাইব সেওয়ায় ওই মানুষ সুমার যিনি জান্নাতে যাবেন তিনকার করিব সাহাবারা বলে ফুসল ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাবেন তিনকার করিব মানুষ আছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হ্যাঁ আছে হন্নিন মান আতওয়ানি দাখালাল জান্নাহ জিন আর হুকুম আর ইতাআত গুজি মানুষ জান্নাতে যাইব হি ওয়া মান আসানি ফাকাদ আবা তুই আর নাফরমানি গুজি মানে রাসূলের তরিকার উল্টা গুজি মানুষ জাহান্নামে যাবে নামাজ পড়িয়ে রাসূলের নফরে নামাজিন তুই রাসূলের তরিকার উল্টা রাসূলের তুলনা সালাত হইরি রাসূলের তুলনা আরামদার হইরি রাসূলের তুলনা ইবাদত গুজার বনিয়রে তুমি যদি ইবাদত করছিস তুই ইবাদত জানো জাহান্নামে যাবে তো রাসূল মাহে রবিউল আউয়ালের 12 তারিখ রোজা রাখিত না হতো মাহে রবিউল আউয়ালের 12 তারিখের মধ্যে রাতিয়া উড়িয়ে তাহাজ্জুদ পড়তে না হতো মুআয়্যিন মখসুস ইবাদত করতে না হতো হেতাল্লাহ মাহে রবিউল আউয়ালের রাইতম মধ্যে দিনের মধ্যে মুআয়্যিন মখসুস দিনত রোজা রাখা রাতিয়া নফলি নামাজ পড়ারি ইবাদত মনে করা ইয়ান খান বিদাত হাদিস বুখারী 2697 হাদিস তিরমিজি 2677 আরো বেশি বেশি হাদিস আছে হাতাল্লাহ হইম দে মুআয়্যিন রবিউল আউয়ালের 12 তারিখ কি করি না পারিবা অনরা মখসুস তাহাজ্জুদ আও বা নফল রোজা রাখি না পারিবা অনত মনে সর ডেইলি তুমি হামেশা ধরো দুই দিন বাদে নফল রোজা রাখো অসুবিধা নাই এই যে রবিউল আউয়ালের 12 তারিখ পরে তুমি মখসুস রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল জন্মই দিন এন হইরে রাখি না পারিবা ইয়ার পরে যাইরে 3 নম্বর মা যাইরে কিছু এন হইত পারন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ হই বলি হর তোর রবিউল আউয়ালের 12 তারিখ হইলে আর তোর রোজা রাখানোর মধ্যে অসুবিধা কি আছে এনাকান সওয়াব রাখাম অনেক হইবা রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই হদ্দ হতায়ান গলত কথা ইয়ান সহিনো ইয়ান সময় গত জুমা মাদা অনারে মুখতাসার সাবয়ান দিলাম আশা করি আয়া যে লম্বা করে হইম রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল জন্মই হতে দুনিয়ার সম্বন্ধে বেশি ইখতিলাফাত আছে কিছুই হইতে রবিউল আউয়ালের 2 তারিখ কিছুই হতে 8 তারিখ কিছুই হতে 9 তারিখ কিছুই হতে 12 তারিখ কিছুই হতে 17 তারিখ কিছুই হতে 18 তারিখ কিছুই হতে 22 তারিখ কিছুই হতে রবিউল আউয়াল মাস হতে না অন্য মাস সম্বন্ধে হয় তাহলে হাতাল্লাহ বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মই দুনিয়ার সম্বন্ধে আইম্মাই মুহাদ্দিসিন আলহামদুলিল্লাহ আইম্মাই কি হ বড় বড় মুফাক্কিহিনর ভিতরে বেশি ইখতিলাফ আছে শিওরলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ হতে হতায়ান সহিহ হাতাল্লাহ বলি রবিউল আউয়ালের 12 তারিখ রাসূলের উলাদত মানে গিয়া গরিয়রে ইয়ম কি হ ঈদ মিলাদুন নবী বলি হইরে জশন মানন ইয়ান ইসলাম মাঝে নাই তবু অনরা একখান হতাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিলাম রবিউল আউয়ালের 12 তারিখ হতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন রাসূল হইনে পারে রাসূলের দুনিয়াতুন 63 বছর জিন্দেগি তুন হুজুসান 23 বছর নববী জিন্দেগি গুজার যে মক্কা মা 13 বছর মদিনা মা 10 বছর এই 23 বছরের জিন্দেগি মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনত নসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে এন হইরে জশন
ঈদ মানাই বললা, খুশি মানাই বললা, মজলিস গড়ি গড়ি বড় বড় মাহফিল কল সাজাই বললা, হন্নামাদ হয়ে যায় সারা দেখাই যাচ্ছে রসুলের দুনিয়াতে জন্ম করে রসুল তো নগর নগরী রসুল হন সাহাবাগারা যদি ফরমান দাহাই দিবে মানে রসুল হন সাহাবাগারা মুকুল নগরী রসুল জন্ম করে তাবিন নগরে তাবিন নগরী আইম্মাই আরবা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আনহুম আজমাইন তকরিবান তারার জমানাত না যাগই ইয়ার পরে দেয় ইমাম বুখারী, ইমাম দাসিকি মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম তাহাউই, মুআত্তা বিভিন্ন আহাদিসের বড় আইম্মা আছে হনগ্বা আইম্মার জমানার মাঝে নিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ওয়াফাতনের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশন রসুল এই দিন বলে হইরা মানাই হড়া আছে কোন মিক্কা নাই হাতাল্লাহ বলে হইম দি যে আমল রসুলের নগরে রসুল সাহাবারা মুকুল নগরে আমল আই কোন যদি আবাদ বলে গরি দিতে কিলে ইয়ান বিদাত হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঈদে দিনিয়ানের উপলক্ষে আরা বেশি খুশি হইয়া আর একখান আমল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবেলা দেখাই দি আর ইয়ান গরি যে হনে কি এন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঈদের দিনের মাঝে কি হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনিয়ার মাঝে কি করতে হইয়াং হদতে গিলে ওনারা হইন দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনিয়ার মাঝে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান আমল দেখাই দিয়ে আনন্দের রোজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনিয়ার মাঝে আর এক নম্বর মাঝে দিলতুন অত্যন্ত খুশি জাহির করি কি আল্লাহ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মানে আর রেহেবর আর নমুনা আর স্টাইল আর কান জান্নাতের যাইবা কান আসবাব জরিয়া যে যার মাথা হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর জান্নাতের ফাদাই আর আইবা দুনিয়া মানে পয়দই দিন আমাদের খুশি নদ দিল মানে মুসলমান মুস্তাকিল বুখারী মার হাদিস 14 নম্বর 15 নম্বর দোয়া হাদিস লাগা রাখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়ান করছি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহর কসম করি হদে ও জাতের কসম আর যে জাতরা তোমাদের আই মুহাম্মদের ফরমান আছে মানুষ উবা মুমিন ইমানদার হইনো পারিব কামেল মুকাম্মাল জিবাতুন আই নবীর মুহাম্মদ নিজের কি হয় নিজের মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি হদ নিজের বাপ তুনারও ফয়ন্দতুনার বেশ নাই দুসরা হাদিসে কি হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবা হযরত আনাস রওয়ায়াত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নিজের বাপ তুনারও ফয়ন্দতুনারও तमाम পৃথিবীর মানুষ তুনার রসুলের মহব্বত বেশি হবে আর তো অন্তর মহব্বত আছে রসুলের মহব্বত মানে কি করন বছরের মধ্যে 360 দিন বলি হর 359 দিন 71 রসুলের একখান সুন্নত জিন্দা না করো রসুলের একদিন মনন না করো বানা বছরত গিয়া যায় রবিউল আউয়াল 12 তারিখ মানে রসুলের বেশি মহব্বত হইছে রসুলের মহব্বত মানে কি রসুলের মহব্বত মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবন যেভাবে চললে হেভাবে চলন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়িয়ে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুছ রাখে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শরমিন্দে যেভাবে মুআমালাত মুআশারাত করজি ফুত্তকেন আমলারে বাপা করে না রসুলের মহব্বত বলি তোমার তো কি করে রসুলের মহব্বতে গিয়াছিনে মাদা ডুল বাদ দিনি 359 দিন রসুলের হন মহব্বত না হন মনত নাই বানা রবিউল আউয়াল 12 তারিখে মাঝে রসুলের মহব্বত গরু জরাই সল জরাই রে ঈদ মিলাদুন নবী পালন করত দে রসুলের মহব্বত মারত দে এই রসুলের মহব্বত নাকি রসুলের দুশমনী অনরা আর এটা জানাই আর তো মহব্বত আছে আর ফুজ্জকে রসুলের সুন্নতের আমল করিবে আর চেষ্টা করি সত রসুলের সুন্নতের আমল করিবে চেষ্টা করি ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখাই দিয়ে দেন কি অনার জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হুসাল্লাহ কি হযরত কথা দাতুর ওয়ায়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা সাওমা ইয়াউমিল ইতনাইনি ওয়া ইয়াউমিল খামিস ক্বালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহিল কুরআন ইবা হাদিস আবু দাউদ 2721 নম্বর হাদিস আবু দাউদ 2721 নম্বর হাদিস রসুল তো হুসাল্লাহ কি না বেশিবার সোমবার বেশিবার কেন রোজা রাখো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দেখা দিতে হয়তো সোমবারে আই জন্মইয়ে তাহলে রোজা রাখি কি হইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মইয়ে তাহলে সোমবার রোজা রাখো না রসুল এন্ন হতো রবিউল আউয়াল 12 তারিখের মধ্যে জন্মই আল্লাহ রবিউল আউয়াল 12 তারিখ রোজা রাখেন হতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাই ফিহি উলিদতু সোমবার দিন কি হই জন্মই সোমবার দিন তোমরা রোজা রাখো অসুবিধা নেই আজ তুমি মহব্বত তখন সোমবার রোজা রাখো হওয়ার কি সোমবার রোজা দুনিয়াত বিদাত গুত্তি যারা না ভেন কি হাতাল্লাহ হইতে ভাই মমিকে সামনে সময় না এরা তাল্লাহ বলে ওনারা কিছু ইয়ানোর সম্বন্ধে ইসলাহ করে দিন আশা করি ওনারা বলেন খেয়াল তাহলে সোমবার দিন রোজা রাখি ফেরবি ইয়ান সওয়াব রসুলের সুন্নাত রসুলের তরিকা রসুলের আমল রসুলের হুকুম রসুলের অর্ডার আর রসুল জন্মই দিন ইয়ার পরে আরেকখান কি হয়ে দুয়ান মকসদ বয়ান করছে হদে বেশিবার ইউ আর বেশিবারে রোজা রাখে সোমবার বেশিবারে রোজা রাখে এক নম্বর মাস সোমবার কি হইয়া আই জন্মই দুসরা হয়তো মাসে ইয়াউমুল খামিস প্রত্যেক বন্দার আমল রে আল্লাহ দরবার মধ্যে বেশিবার বলে আল্লাহর কাছে রিপোর্টই বা পৌঁছে উইকলি সাপ্তাহিক রিপোর্ট জিন করি না আল্লাহর কাছে কেন করে ফরিস্তা কলা পৌঁছাই দি ও আল্লাহ তোর বন্দা এদুন আমল গুজি এদুন বালা গুজি এদুন সব গুজিয়া এদুন গুণা গুজি এদুন সব গুজি আল্লাহর কাছে পৌঁছে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিবাদের রোজা ধরে দে আল্লাহ বন্দার আমল যত তার পৌঁছা আই নবীর আমল পৌঁছিবার সময় আল্লাহ আর এক ইবাদতের হালত মা রোজার হালত মা কেমন কি আল্লাহ আসসাউ মুলি রোজা হদিন আল্লাহ বলি রে ওয়ান আজিজি বি রোজার বদলা আল্লাহ নিজে দিব হরাত আল্লাহ হ্যান্ডেল কেন আমল আই হয়তো বেশিবার রাগ করে দি তোর আর কি হয়ে
ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন। 2 নম্বর মানে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সংবাদ দিন পবিত্র কালাম কিতাবুল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবত কোনো শক নাই, সেলেস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হ্যান্ডিল লাগবা কিতাব কোরআন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করছে সংবাদ দিন। তো বায়ান বালাহামিয়ান করো, রোজা রাখো, সংবাদ দিন ফার্মর করে গেলা 400 টাকা 500 টাকা করে ফেলা তো আছে। নতুন নতুন 80 টাকা ফার্ম করে কেজি, এখন বাজে 250 টাকা 200 টাকা। এই মাছ ভান্ডারি ফাতি না হবে দিয়া হাতলা কিন্তু বাইন হল এবাদতরে রসুলত তরিকাই করো, রসুলত তরিকাই করলে এবাদত, রসুলত তরিকাই যদি বালাহাম গুরিলে এবাদত, রসুলর তরিকার খেলাফ বালাহাম গুরিলে না এবাদত নয়, এনার হয়তো বিদাত বেদাতি হলো জাহান্নাম যা করি। আমি ওনারা ফাতিয়া নগরাতে মানা করি, ফাতিয়া নগরাতে মানা করলে যদি নাই নগর গুণা করি কি আল্লাহ। হাদিস সম্মাদ আছে বুখারী শরীফ 12 নম্বর হাদিস আমরা মেরিসন, বুখারী হাদিস নম্বর 12। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন ফুসাল্লু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল তো ফুসাল্লু ইয়া রাসূল ইসলামের ভিতরে সবচেয়ে বেহতরিন বালা আমল হন্নান, রসুল তো সওয়াল করছি ওনার সামনে বুখারী 12 এক মানুষ আই ফুসাল্লু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুল ইসলামি খায়র, ইসলামের ভিতরে সবচেয়ে বেহতরিন বালা আমল হন্নান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে তুতে ওই মুতআম, মানুষ ওনারা হানা হাবা সওয়াব রবিউল আউয়ালের 12 তারিখ ন, কিন্তু ইয়ান খেয়াল রাখা করিব রবিউল আউয়ালের 12 তারিখে হানা হাবা সওয়াব দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুসাল্লু দে মানুষ গয় রে, বুখারী হাদিস নম্বর 12 সবচেয়ে উত্তম ইসলামের মধ্যে বালা হাম হন্নান, রসুল হতে মানুষ ওনারা হানা হাবন গরিব গুরবার হানা হাবন। ওয়াতাকরা উসসালাম আলা মান আরিফতুম আল্লাহ তারিফ, সালাম দিবা মুসলমানরে তুই চিনো বানো চিনো, ইন সবচেয়ে উত্তম আমল হদি। সূরাতুল মুদ্দাসসির 42 নম্বর আয়াত মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কান ঘটনা বয়ান করছি, আই বাড়ি গরি হই মা সারাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। সকর হয়ে কেন জাহান্নাম তাতে জাহান্নামী মানুষ হলরে জন্নতি জাহান্নাম লে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছা কি করিব জন্নতি মানুষই নতুন হুসাল্লে বলে জাহান্নামী মানুষ হলো তুমি তোরা কি সকর মানে গরি চলর ইতারা হবে আর এক নম্বর উদ্দেশ্য হইলে আনা নামাজ না পড়তে আমি আল্লাহ হইম দে অনার নামাজ পড়ার নামাজ এনে কেন আমল যে আমল ইয়ার নগরিলে মানুষ ইসলামতন বাইরে যাবি এন্ডিলে আমল হত হরর নামাজ নামাজ একদিন মা হয়তো হরর অনরা মায়ের রবিউল আউয়ালের 12 তারিখ এলে কুরা লইরে গরু লইরে দোয়া দিগরত দে নামাজ পড়ানো ফজরর এক নম্বর মধ্যে নামাজ নামাজ না হইলে জাহান্নামী। 2 নম্বর ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন আর গরিব গুরুবারা হানা না হাবাইতাম তাহলে হানা হাবা ইবাদত হানা হাবা সওয়াব কিন্তু খানা হাবা সওয়াব দে রাসূলের তরিকায় রবিউল আউয়ালের 12 তারিখ ন এটা রবিউল আউয়ালের 12 তারিখ না যে কোনো সময় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সাথ দিয়ে ইস্তিতাআত আছে ঠিয়া বসে আছে অনেক গরিব গুরুবারা হানা হাবানো অসুবিধা নেই হাত আল্লাহ হইম দে ফাতিহা দুরুস নগরাইতে না হই ঘর রাসূলের তরিকা লইরে রবিউল আউয়ালের 12 তারিখ ন পশুজন হাজগুলির মন তো রবিউল আউয়ালের 12 তারিখে এর অনরা রবিউল আউয়ালের 12 তারিখে তো বেদাত তুমি বাঁচতে থাকবে কারণ কি আল্লাহ বেদাত খোদে মানুষ বেদাত খোদে আমল ইয়ানি মানুষ হলর জিন্দিগির সমস্ত আমলের বলে ধ্বংস করি ফেলাবে তাবা করি ফেলাবে শিরিকে ইমানের ধ্বংস করিব বেদাতে নিজের জিন্দিগির যেতুন বালাই নাকি আছে ইনার ধ্বংস করিব হেতাল্লাহ বলি অনরা ধ্বংস হততুন একখান সিরাত মুস্তাকিম সহি রাস্তার রই অনরা আনিত দিয়ে সহি রাস্তা হাজির দি আল্লাহ রা প্রত্যেকজনেরই যেতুন আর ভাই এনার খুনি বেদা আস অনরা প্রত্যেকজনেরই এন্ডিল্লাহ সমস্ত বিদাতন বাসুল্লাহ আল্লাহ এক গুণের তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।